আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস সম্পর্কে, যেখানে রয়েছে আমার স্মৃতি বিজড়িত হাজারো মুহূর্ত, যেখানে কেটেছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর সময়গুলো। আমার প্রাণপ্রিয় কলেজ আইএসটিটি। এটা শুধু একটা কলেজ না, আমার জীবনের সবচেয়ে সুন্দর এক অনুভূতির জায়গা, যেটা কখনো মোছা যাবে না। দীর্ঘদিন পরে আবার ফিরে আসলাম সেই আপন জায়গায়। আসার পথে একটা জিনিস খেয়াল করলাম, রাস্তার দুপাশের এবং মাঝখানের সুন্দর সুন্দর লাগানো গাছ আমাকে মুগ্ধ করেছে। মূলত আমার বন্ধু রবিনের ব্যবসাতে জব হওয়ায় আজকে কলেজে আসা। গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতেই মনে হলো সময়টা হঠাৎ থেমে গেছে। এই পথগুলোই একসময় কত স্বপ্ন নিয়ে হেঁটেছিলাম। এখানে বন্ধুদের সাথে হাসি আড্ডা, ছোটোখাটো ঝগড়া, সব কিছু আজ যেন স্মৃতির পাতায় বন্দি। আমরা বেশিরভাগ ক্লাসই করতাম 208 নম্বর রুমে। ক্লাসরুমে ঢুকতেই বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। এই বেঞ্চগুলোতেই বসেছিলাম আমরা। কখনো পড়াশোনা, কখনো দুষ্টুমি, আর স্যারদের সেই পরিচিত বকুনি আজও কানে ভেসে আসে। বটতলায় বসে আমি, অনিক রেজা, শিবলু, সাজাদ হুসাইন, সিফাতে মাহমুদ মিলে গল্প করতে করতে কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। মনে পড়ে আমাদের সেই সংস্কৃতি, শুভনীলের সেই অনুষ্ঠান, সেই হাসি, সেই আনন্দ, সবকিছু আজ যেন স্মৃতির ভেতরে জীবন্ত হয়ে আছে। সময়টা সত্যি খুব দ্রুত চলে যায়, কিন্তু এই জায়গা, এই মানুষগুলো কখনো পুরনো হয় না। আজ আবার ফিরে এসে মনে হচ্ছে আমি যেন আমার একটা অংশ এখানে রেখে গিয়েছিলাম, আর আজ এসে সেই অংশটাই আবার ছুঁয়ে দেখলাম। ঘুরতে ঘুরতে চোখ পড়ল দেয়ালের এক কোণে। নিজের ছবি টাঙানো দেখে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসির বাজ পড়ল। এই কলেজের প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। স্যার, ম্যাডাম থেকে নিয়ে গার্ড পর্যন্ত প্রতিটা মানুষ যথেষ্ট আন্তরিক ছিল। এই কলেজ শুধু আমাকে পড়াশোনা শেখায়নি, আমাকে মানুষ হতে শিখিয়েছে, জীবনকে ভালোবাসতে শিখিয়েছে। এখানেই আমি আমার নিজের একটা অংশ রেখে গেছি। আজ আবার ফিরে এসে মনে হচ্ছে আমি যেন আমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজে পাচ্ছি, কিন্তু চাইলেও আর ফিরে পাওয়া যাবে না সেই মুহূর্তগুলো। তবু একটা কথা সত্য, এই কলেজ, এই স্মৃতিগুলো সবসময় আমার হৃদয়ের গভীরে থেকে যাবে।